ইরানকে নিয়ে কথা বলা যারা আমাকে গালিগালাজ করতেছেন, দালাল বলতেছেন, দালাল তো একটা লিমিটে থাকে, মুনাফিক বলতেছেন, সেটাও একটা পর্যায়ে, কিন্তু এখন সরাসরি ইয়াহুদি পর্যন্ত বলতেছেন। তার মানে আপনি আমাকে কাফের মনে করতেছেন। তো আপনার উদ্দেশ্যে বলতেছি, ইরানের বিষয়টা আসলে এতটাই সিম্পল যে মনে করেন কোন একজন ব্যক্তি আপনার উপর এসে জুলুম করতেছে এবং তার জুলুমটা এখনো চলতেছে, শেষ হয় নাই। এমত অবস্থায় তার থেকেও বড় জুলুমকারী ব্যক্তি আরেকজন আসছে এবং সে এসে আপনার উপর আরো বেশি জুলুম করতেছে। তো একটা পর্যায়ে দেখা গেছে যে এই ধারাবাহিকতা চলতে চলতে এক পর্যায়ে এই দুই জালেমের মধ্যে ঝগড়া বেঁধে গেছে এবং তারা একে অপরকে মারতেছে। এখন আপনি যদি প্রকৃতপক্ষে জ্ঞানী হন, তাহলে আপনি কি এখানে আসলে কোনো একজনের খুব প্রশংসা করবেন এবং কোনো একজনের পক্ষ নিয়ে নাচানাচি করবেন? করবেন না তো, বরং আপনি এই যে দুইটা মিলে মারামারি করতেছে, আপনি পুরো বিষয়টাকে একটা টেলিভিশন শোর মতো করে দেখে এনজয় করবেন যে ওয়াহ কি চলতেছে, আমার উপরে এতদিন করছিল, এখন তোরা নিজেরা নিজেরা মারামারি করে মর। আপনি এটা বলবেন। হ্যাঁ, এক্ষেত্রে যে আপনার উপরে কম জুলুমকারী ছিল, আপনার মন হয়তো তার দিকে একটু ঢুলতে পারে যে সে বড় জালেম, সে বড় শয়তান, আমি তার পক্ষে না থাকি, আমি তার পক্ষে থাকি। এটা হচ্ছে একটা মৌন সমর্থনের বিষয়। তো আপনি সেক্ষেত্রে এটা করতে পারেন। কিন্তু আপনি একদম তার ভক্ত হয়ে যাবেন, তার জয় জয়কার করবেন, তার মুরিদ হয়ে যাবেন, তার বিরুদ্ধে কেউ কিছু বললে আপনি উল্টা তার সাথে লাগে যাবেন, তার মানে আপনি নিজের অতীত ভুলে গেছেন। আপনার সাথে কয়দিন আগে সে কি করছিল আপনার এটা মনে নাই।